প্রত্যেকদিন কি রান্না করব, কি খাবো, এইটা তো মেয়েদের কমন সমস্যা, মানে আমাদের গৃহিণীদের। তার থেকেও আমার কাছে বড় টেনশনের বিষয় হচ্ছে আমি আমার ছেলেকে সকালে টিফিনে কি দেব বা ওকে সকালে কি নাস্তা করিয়ে স্কুলে পাঠাবো। তো যার কারণে অধিকাংশ সময় আমি আগে থেকে প্রিপারেশন নিয়ে থাকি। দেখা যাচ্ছে ২-১ দিন পর পরই ওর জন্য কিছু ফ্রোজেন আইটেম বানিয়ে ফ্রোজেন করে থাকি। তো এই তো সেদিনকে বানিয়েছিলাম চিকেন নাগেটস, একদম হোমমেড সবকিছু বাসাতেই করেছিলাম। যদিও চিকেন আইটেমগুলো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, আর আমরা মায়েরা একটু সুবিধার জন্য কিন্তু ফ্রোজেন আইটেমগুলো বাহির থেকে কিনে নিয়ে আসাটাই বেশি প্রেফার করি। কিন্তু তারপরেও বাসায় বানানোর মধ্যে কিন্তু একটা অন্যরকম স্যাটিসফাইড কাজ করে যে না, হোমমেড খাবার বাস আমার সন্তানের স্বাস্থ্যের জন্য সেটা ভালো হবে। তো এমনিতেও যেহেতু বাচ্চারা এখন বাহিরের খাবারটা বেশি খায়, তারপরেও যদি কিছু খাবার আমরা বাসায় এভাবে বানিয়ে ফ্রোজেন করতে পারি তাহলে দিন শেষে আমার মনে হয় এটা ভালোই। হয়তোবা দেখা যাচ্ছে যে বাজারের মতো একদম পারফেক্টলি দেখতে হয় না, তবে স্বাদে এবং গুণগত মান বা বাচ্চার হেলথের দিক থেকে কিন্তু এটা পুরোপুরিভাবেই একটা হেলদি প্রসেসিং এর মধ্যেই বানানো হয়। আর আমরা মায়েরা বাচ্চাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করি যে একদম হেলদি করে খাবার বানানো। এই তো দেখেন চিকেনগুলো কিন্তু আমি মাখিয়ে নিলাম, ব্লেন্ডার করেছি, ওর মধ্যে পরিমাণ মতো লবণ, সয়া সস, টমেটো সস, কিছুটা চিনি, তারপরে দিয়েছি মেয়োনিজ দিয়েছি যেটা স্কিপ হয়ে গেছে, গোলমরিচ সবকিছুই দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এই তো এই লম্বা ট্রের মধ্যেই আমি সবসময় নাগেটসগুলো বানাই, এতে করে কাটতে সুবিধা হয়। তো ট্রের নিচে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে আমি হচ্ছে চিকেনগুলো ভালো করে স্প্যাচুলার দিয়ে প্রেস করে এই তো একদম সমান করে নিয়েছি। তারপর ওপর দিয়ে আরও কিছুটা কর্নফ্লাওয়ার দিলাম যেন হাতে না লেগে যায়। তারপরে এই তো চাকু দিয়ে এখন আমি নাগেটের শেপে কেটে নিব। যদি এটা হাত দিয়েও বানানো যায় তবে একটু সময় লাগে, তো আমি সব সময় যেন একটু দ্রুত হয়, তো যার কারণে এভাবেই করে থাকি। তো এই তো নাগেটসের শেপে কেটে আমি এখন এটা না কিছুক্ষণের জন্য ১৫-২০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো, এতে করে শক্ত হয়ে গেলে আর কি যে কোটিং করতে সুবিধা হবে। তো ব্রেড ক্রামটা সবসময় বাহিরের আমার থাকে, কারণ মাঝে মাঝে আমি এগুলো বানাই আমার বাচ্চার জন্য, কিন্তু তো সেদিনকে বানাতে গিয়ে দেখি যে শেষ হয়ে গেছে। তো যার কারণে আমি বাসাতেই যে ব্রেড ক্রামগুলো বানিয়ে নিয়েছিলাম, অর্থাৎ পাউরুটির গুঁড়ো, তো সেগুলোর মধ্যে কোটিং করে নিব। আসলে ওই যে বলছিলাম না, হয়তো বাজারের মতো দেখতে পারফেক্ট বা পারফেক্ট শেপের হয় না, কিন্তু হচ্ছে ব্যাপারটা কিন্তু পুরোপুরিভাবে হেলদি এবং হাইজেনিক থাকে। তো এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। তো যাই হোক, এই তো এভাবে কিন্তু আমি সবগুলো কোটিং করে নিয়েছি। আর এই তো অল্প পরিমাণ মাংস দিয়ে আমার কতগুলো নাগেটস হয়ে গেছে। অ্যাটলিস্ট আমার বাচ্চার দেখাচ্ছে ১৫ দিনের একটা নাস্তার আইটেম রেডি হয়ে গেল। যদিও প্রত্যেক দিন এগুলা দিব না, হয়তো ২-১ দিন পর পর দিব। তো আরও কিছু আইটেম আমার ফ্রোজেন আছে অলরেডি। দেন এই তো পরের দিন সকালের ভিডিও এটা দেখাচ্ছি, কি সুন্দর করে এই তো উঠে যাচ্ছে, একদম আইস হয়ে গেছে। এখন এগুলো উঠিয়ে আমি একটা এয়ারটাইট বক্সে করে ফ্রোজেন করব, আর এগুলো মাসখানিকের মতো অনায়াসে ভালো থাকে। আর একটা বিষয় কি জানেন, হয়তো বা বলতে ভুলে গেছি যে এখানে আমি কিছুটা ভিনেগার দিয়েছিলাম, আর ভিনেগারটা অনেকটা প্রিজারভেটিভের কাজ করে। তো যদিও ১ মাস থাকবে না, কারণ বাচ্চারা এগুলো অনেক বেশি পছন্দ করে, ফুরিয়ে যায়, দেখা যাচ্ছে বিকেলের নাস্তায় বায়না থাকে, তার সকালে টিফিনে দেওয়া লাগে, খুব বেশি দিন আসলে থাকে না ফ্রোজেন করলেও। তো এই তো বাচ্চার টিফিনের জন্য আমি ৪ পিস ভেজে নিয়েছি, কারণ অ্যাটলিস্ট যাই হোক এটা ভাজা পোড়া খুব বেশি দেওয়াটা ঠিক না। সেই সঙ্গে একটা মাফিন কেক দিয়েছি। আর আমি হচ্ছে আমার ছেলেকে সব সময় কিন্তু একটু নাস্তা করিয়েই সবসময় স্কুলে পাঠাই, ওর যার কারণে অনেক বেশি টিফিন দেওয়ার প্রয়োজনও হয় না। তো এই ছিল আজকে খুব সহজে চিকেন নাগেটসের একটা রেসিপি। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।